হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। কেমন আছো সবাই? আজ বেশ কয়েকটা দিন পরে বড় ব্লগ নিয়ে হাজির হতে পেরেছি। দিনটা ছিল সানডে আর সকাল থেকে পড়ছে বৃষ্টি। এই সানডেগুলোতে বৃষ্টি হলে না আমার একদমই ভালো লাগে না। এমনিই তো মন মেজাজ একদমই ভালো নেই। চারিদিকে যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যা ঘটছে আমাদের চারিপাশে, সেটা মোটেই আমার জন্য ভালো নয়। সিনটা দেখে নাও, একজন বৃষ্টি দেখতে দেখতে, গোপাল ভাত দেখতে দেখতে ব্রেকফাস্ট করছে। কি খাচ্ছ, কি ব্রেকফাস্ট একটু বলে দাও। দাও 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 দাও, ফেরত দাও, ফেরত দাও, খেতে হবে না, দাও। এই যে আমিও নিয়েছি, একসাথে ব্রেকফাস্ট করছি। ওইদিকে মা, এটা হচ্ছে আটার পাস্তা। তুমি খেয়েছো? রাহিকে শুধু বয়েল করে একটু সটে করে দিয়েছি, আর এই যে মাও খাচ্ছে। মা, কেমন হয়েছে পাস্তা? এই যেটা আমার, যাও 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 যাও, পাস্তা খেয়ে নাও, পাস্তা খেয়ে নাও। সবজি বাজারগুলো নিয়ে এসছে, সেগুলোকে এখন ঠিক করছি। তারপরে পটল নিয়ে এসছে, দেখো এই এত পটল ভোজবাড়ি রান্না হবে। রাহি, এটা কি? হ্যাঁ, অনিয়ন। আর এটা ঠিক করে বলো। টমেটো। মানে খানিকটা কমপ্লিট। এখন এলাম একটুখানি অয়েল ম্যাসাজ করবো বলে। সময় তো হয় না, সপ্তাহে এখন একদিনও হয়তো ঠিক করে চুলে তেল দিতে পারি না। যে এখানে আজকে অনেকদিন পর করবো মুসুরির ডালের বড়া, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে। আর মায়ের হয়েছে মাছের ঝোল, আর আমাদের হচ্ছে চিকেন আর সত্য আজকের মেনু। এটা দিয়ে মেখে করবো। বেশ কয়েকটা দিন আগেই তালটা আনা হয়েছিল। সবারই মন মেজাজ এমন, কোনো ভালো জিনিস বা কোনো অনেকটা এনার্জি দিয়ে এমন কিছু করতে হবে এমন কারোরই ভাল লাগছিল না, না আমার না মায়ের কারোর। সো এটা এবার না করে নষ্ট হয়ে যাবে, তাই মা বললো ঠিক আছে আজকে করে দিয়েছ। তালের বড়া আমার ভীষণ প্রিয় একটা জিনিস, যার গন্ধতেই আমি পাগল হয়ে যাই, এত ফেভারিট। আর এই যে এখানে মা করছে, তাল ঘষছে। এগুলো আমি একদমই পারি না, আর মা সবসময় বলে ঠিক আছে আমিই করে দিই, এগুলো করতে গিয়ে হাত ফাত কেটে ফেলবি, তার থেকে আমি করে দিচ্ছি। এই যে মায়ের হাতে এটা খেতে আমার যে কি ভালো লাগে। আমার ওই একদম বেশি মুচমুচে হয়ে যায় সেটা ভালো লাগে না, একটু নরম থাকে, ভেতরে সফট থাকবে, সেটাই, সেই ধরনটা খেতেই আমি খুব ভালোবাসি। আর মা দুর্দান্ত বানায়। তাল ক্ষীরটাও হয়, বাট তাল ক্ষীরটা মানে এবার আর হবে না। মা বললো শুধু তালের বড়াটাই করে দিচ্ছি, তালের বড়াটাই হোক। দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে হয়েছে মুসুরির ডালের বড়া, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে, আর চিকেন। আমাদের আর মায়েদের হয়েছে মাছের ঝোল। বিকেলে বেরিয়ে পড়েছি, একটু বৃষ্টি আর থেমেছে। চারিদিকটাও যেন বলছে কীরকম একটা ফ্যাকাশে না, রংহীন মনে হচ্ছে। কান্নাগুলো যেন আঁকড়ে ধরছে চারিদিকটাকে। একটাই জিনিস চাই আমরা, জাস্টিস, আর কিচ্ছু না। নিরাপত্তা আমাদেরকে দেওয়া হবে, নিরাপদভাবে আমরা থাকবো। আমি প্রত্যেকটা মানুষের কথাই বলছি, কোনো মানুষকে আমরা জেন্ডার হিসেবে তার নিরাপত্তা না হতে হয়, না শুধু মেয়েরা, না শুধু ছেলেরা। প্রত্যেকটা মানুষ যেন তার প্রয়োজনে যে কোনো সময় বাইরে বেরোতে পারে। ভাবতে না হয় ওরও রাত্রি হয়ে গেছে, আমি যেতে পারবো না। আশা করছি কোনো একদিন এইরকম একটা দিন দেখতে পাবো আমরা। বেরিয়ে পড়েছিলাম, একটু তো রাহিকে নিয়ে ঘোরালাম। ও তো মা বাবাকে পায় না, পার্কে নিয়ে গেলাম, ভীষণ ভিজের মধ্যে ছিল। তাই ওখান থেকে বেরিয়ে এসে একটুখানি এখানে বসেছি, একটু আমরা চা খাচ্ছি। আর বাড়ি আসতে না আসতেই মা বললো চল তাহলে বড়াগুলোকে ভেজে ফেলি। কালকে তো সোমবার, কালকে আমি আর খেতে পারবো না এগুলো, তাই মা ভাজুক, এটা খাবো, খেয়ে রেডি হব লাইভের জন্য। এখন প্রত্যেক দিনই প্রায় ব্যাক টু ব্যাক লাইভ থাকবে। তোমরা প্লিজ আমার অঙ্গরাগ বুটিকের পেজটা ফলো করো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। ভীষণ একটা চাপা কষ্টের মধ্যে দিয়েই সময়গুলো যাচ্ছে। আশা করছি ভালো সময় খুব শীঘ্রই আমাদের জন্য আসবে। যে বিচার আমরা চাইছি সেই বিচার আমরা পাবো। থ্যাংক ইউ।